This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. मेरा बाप का बात सुन के आज तक शांति रखे, कहाँ मिला हम लोग को, कहाँ मिला हम लोग को। मेरा मेरठ के साथ बहुत अत्याचार हुआ है, पैसा मांगा, घूस नहीं दिए, बोल कर आईसीयू में भर्ती है, उस पर डिस्प्ले आके जिन्हें थ्रेडिंग दिया। হ্যাঁ, আমরা তো টিএমসি করছি। আমি ওকে নিজেই এই ওয়ার্ডে আমি নিজে নিয়ে ওকে ঘুরে এই ওয়ার্ডে লিড করি, সবাই জানে, ঠিক আছে। কিন্তু আমার থেকে আজকে 1 লাখ টাকা, আমার মা থেকে না, আমার মা থেকে 1 লাখ টাকা। এবার প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেকটাকে ঠেট দেয়, প্রত্যেক বাড়িতে ঝামেলা লাগিয়ে 2000, 20,000, 5,000, 10,000 নিয়ে বাড়ি সংসার চালাচ্ছে। এখানে অনেকে বলছে যদি করে থাকে, যে করে থাকে সে আমাদের দলের হোক, যে মারা গেছে আপনি মনে হয় জানেন না, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ। তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে, আপনারা জানেন ল উইল টেক ইটস ওন কোর্স, লিগাল অ্যাকশন যা হবে, সে এবিসিডি এর এগেইনস্টেও যা হবে, যদি কোনো দলের লোক জড়িত থাকে তার এগেইনস্ট একই অ্যাকশন হবে। একদম এটা ঘৃণ্যতম কাজ। বাবা এমনি মানসিকভাবে খুবই কষ্ট ছিল, একটা ছেলে চলে গেছেন, তার উপর বাড়িটা কষ্ট করে করছিল, এবং সেই সময় এই ধরনের অভিযোগ বাড়ির লোক যদি করে থাকে, আমি পুলিশকে, প্রশাসনকে অনুরোধ করব বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করে এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা গ্রহণের জন্য। ব্যান্ডেলে তোলা না দেওয়ায় মৃত্যু, তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগে চাঞ্চল্য। নতুন বাড়ি নির্মাণের জন্য তোলার টাকা না দেওয়ায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির ব্যান্ডেল এলাকায়। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফকির, বয়স 60 বছর। পরিবারের দাবি, ব্যান্ডেলের স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা দীনেশ যাদব নতুন বাড়ি তৈরির জন্য ফকির পরিবারের কাছ থেকে 1 লক্ষ টাকা তোলা দাবি করেন, কিন্তু টাকা দিতে অস্বীকার করায় গত 12 জুলাই সন্ধ্যায় দীনেশ তার দলবল নিয়ে চড়াও হন মোহাম্মদ ফকিরের বাড়িতে। সে সময় মারধর বা হুমকির ঘটনা না ঘটলেও প্রবল মানসিক চাপে পড়েন ফকির। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফকিরের ছেলে মোহাম্মদ আমনের অভিযোগ, এখানেই থেমে থাকেননি দীনেশ। হাসপাতালে ফকির চিকিৎসাধীন থাকাকালীনও দীনেশ যাদব বারবার তাদের বাড়িতে গিয়ে হুমকি দিতে থাকেন। এখানে থাকবে তাহলে জেলে যেতে হবে। ঠিক আছে, জেল जाएगा, जेल जाएगा। বলছি তো। अरे आपका पास कोई ऑर्डर है रोकने का काम? तो आपके पास ऑर्डर है कोई रोकने का काम? 163 खत्म हो गया, जाइए। भूल जाओ। अरे खत्म हो गया, जाइए। 11/8 को डेट, जाइए ना, बात कीजिए ना, आप वहाँ बात कीजिए। ठीक है। তোমরা কাজ করছো তো, করো, বুঝে নিবে। ঠিক, আজকেই তুলাবো। ঠিক আছে, আজকে ঠিক আছে, जाइए। শুধু তাই নয়, বৃহস্পতিবার রাতে তাদের নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। এই খবর শুক্রবার সকালে হাসপাতালে পৌঁছতেই মানসিকভাবে আরো ভেঙে পড়েন মোহাম্মদ ফকির এবং সেখানেই তার মৃত্যু হয়। এ বিষয়ে ফকিরের ছেলে আমন কি বলেছে শোনাবো। মেন হচ্ছিল যখন আমরা বাড়ি করতে যাই, ঠিক আছে, তখন আমাদের কাছে মানে পাশের বাড়ি অবজেকশন জানায়, ওদের আমাদের কাছে নো অবজেকশন একটা কাগজ আছে কোর্ট পেপারে, কিন্তু ওরা জানে যে আমরা নো অবজেকশন করেছি, আমাদেরকে ভুলভাল বুঝিয়ে ওরা কি করেছে, আমাদেরকে বাড়ি করতে দেয়নি। দীনেশ যাদব আমাদের ওয়ার্ড মেম্বারকে, টিএমসি সব নেতা খারাপ হয় না, কিন্তু এনার মতন নেতা কোনো ওয়ার্ডে যদি না হোক, ওটা আমি বলি, ঠিক আছে। ইনি আমার বাড়িতে এসে আমাদেরকে থ্রেডিং করে 12 তারিখে, আমরা ছিলাম না, বাবা ছিল, আমার ছেলে ছিল, আমার বউ ছিল, 1.5 মাসের ছেলে, তাকে উনি থ্রেডিং করে ধাক্কাধাক্কি করে আমার ছেলের এখানে লেগে যায়, যেটা ছবি আমি আপনাকে দেখালাম। হ্যাঁ, ওটা হওয়ার পর আমার বাবা সেদিন হসপিটালে ভর্তি হয়ে চুচু আইসিইউতে, তখন বহুত সিরিয়াস ছিল বাবা আমার, ভেন্টিলেশনে ছিল 3 দিন। 3 দিন পর একটুখানি রিকভার হলো। তারপর আমার বাবা যখন আমরা এখানে আসলাম 20 তারিখে, আবার দীনেশ যাদব এসে আমাদের বাড়িতে আবার রাত্রিবেলা থ্রেডিং করে যায়। হ্যাঁ, আমার মাকে, বোনকে ধাক্কাধাক্কি করে যায়। আমরা যখন ফিরে আসি, আমরা রাত্রিবেলা গিয়ে আবার জিডি করি ওনার নামে। জিডি করার পর উনি আমাদেরকে থ্রেট দেয়, আবার রাত্রিবেলা এসে থ্রেট দেয় যে আমি যদি আমাকে 1 লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না, আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে এটা শুনে, যেটা হার্ট অ্যাটাক হয়েছিল আজকে, আর কালকে রাত্রিবেলা ঢুকে আবার পাঁচিল ভেঙে দিয়েছে দীনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা। হ্যাঁ, ভেঙে আমাদের আজকে 80%, যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমাদেরকেও বলছিল বাড়ি করার জন্য, যখন জানালাম বাবা তখনই এইমাত্র আজকে সকালবেলা আর আমাদের কাছে নেই, ঠিক আছে। এর দায়ী পুরো দায়ীটা আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনওয়াজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ, ওনাকে আমরা
চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক, নালে আজকে আমার সাথে হয়েছে, কালকে এতজন আছে, কারোর বাড়িতে হতে পারে। আর আপনি এই ওয়ার্ডে যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন, যে কোনো জায়গায়, যে উনি প্রত্যেকটা বাড়ি থেকে 20,000, 30,000, 20,000, 30,000 টাকা চেয়ে বসে আছে। আপনি যে কোনো বাড়ি দিতেই হবে, নালে আর এখানে বাড়ি করতে দেবে। তৃণমূলের সদস্য, কিন্তু তৃণমূলের সদস্য সব খারাপ হয় না, আমি এটাও বলছি। তৃণমূলের কেউ জানতো বিষয়টা? জানিয়েছিলেন? আমরা পঞ্চায়েতে জানিয়েছিলাম, আমরা উপপ্রধানকে জানিয়েছিলাম, প্রধানকে জানিয়েছিলাম, সবাই আমাদের বললো যে তোমরা বাড়ি করো, ওর কথা ছেড়ে দাও, ও ওরকমই হয়ে গেছে। এর আগে যে থানায় অভিযোগ করলে পুলিশ কোনো অ্যাকশন নিয়েছিল? না, পুলিশ আমাদেরকে এটাই বললো যে পুলিশ আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনারা জিডি করে যান। যেতে আমরা আমাদেরকে বড়বাবুই বলেছিলেন যে তোমরা চুপচাপ কান বন্ধ করে কাজ করো। আমরা কিন্তু স্যার কত সহ্য করবো? প্রত্যেক দিন আমার বাবা হসপিটালে ভর্তি, প্রত্যেক দিন পুটআপ করেই যাচ্ছে, বাড়িতে এসে ট্রেডিং দিয়ে যাচ্ছে, আমি একা কোন দিকে দেব? আমি ওকে নিজেই এই ওয়ার্ডে আমি নিজে নিয়ে ওকে ঘুরে এই ওয়ার্ডে লিড করিয়েছিলাম, সবাই জানে, ঠিক আছে। কিন্তু আমার থেকে আজকে 1 লাখ টাকা, আমার মা থেকে 1 লাখ টাকা চেয়েছে। বিধায়ক জানতো বিষয়টা? বিধায়ক কাছে আমরা 20 তারিখে গেছিলাম, বিধায়ক 21শে জুলাই নিয়ে ব্যস্ত ছিল, আমরা বিধায়কের বাড়ি থেকে ঘুরে এসেছি। বিধায়ক শোনেনি বিষয়টা? আমরা মানে বলতেই পারিনি, ওকে পাইনি দাদাকে, আর কি বলবো। কিন্তু দাদা যদি এটা অ্যাকশন নেয়, যদি একে আমরা চাই ইমিডিয়েটলি একে ওয়ার্ড থেকে সরিয়ে দিতে, আর একে একটা ভালো শাস্তি হওয়া উচিত। যদি আজকে না হয় দল থেকে তাড়িয়ে দেওয়া, লাত্তি মেরে তাড়িয়ে দেওয়া উচিত আমাদের পাড়া, ঠিক আছে। ওকে লাত্তি মেরে তাড়িয়ে দেওয়া উচিত। ওকে এই ওয়ার্ডে, মানে কি এই পাড়ায় ওকে থাকতে না দেওয়া যাওয়া হয়তো। এবার প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেকটাকে ঠেট দেয়, প্রত্যেক বাড়িতে ঝামেলা লাগিয়ে 2,000, 20,000, 5,000, 10,000 নিয়ে বাড়ি সংসার চালাচ্ছে। নিজের বাড়ি লোকাল পঞ্চায়েত সদস্য দিনের যাদবের জন্যই বাবা মারা গেছে। হ্যাঁ, আজকে আমাদের ওয়ার্ডে স্যার, আমি একটা খারাপ কথা বলছি, আমাদের ওয়ার্ডে যারা ক্রিমিনাল ছিল তারা তো আর কিছু করতে পারলো না, কিন্তু ওদেরকে সরিয়ে ইনি হয়ে যাচ্ছেন মেন ক্রিমিনাল, দাঁড়িয়ে গেছে। ইনি হচ্ছেন যে ভাবছে যে পুরো ওয়ার্ডটা আমি চালাবো। উনি যেভাবে আমাকে ভিডিওটা আমার বাড়িতে এসে যেভাবে ট্রেডিং দিয়েছে, উনি বলছেন তো যে আমার কোনো প্রুফ নেই। দেখুন আমার কাছে ওনার প্রুফ আছে। পুলিশও তো কোনো নিল না কেন? উনি পঞ্চায়েত সদস্য বলেই পুলিশ কিছু বললো না? এবার এটা আমি জানি না। দেখুন, কি নাম তোমার? নামটা কি? আমার নাম মোহাম্মদ আমান, আমার ডাক নাম হচ্ছে ডিএম। তার আরো অভিযোগ, গত 20শে জুলাই ব্যান্ডেল ফাঁড়িতে দীনেশ যাদবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতা দীনেশ যাদব অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে। এখানে একটা মাইনরিটি ওয়ার্ডে দীনেশ যাদব জিতেছে, বুঝে নিন মানুষের কত ভালোবাসা আছে। মানুষের ভালোবাসাটা দেখুন, আমার বিরুদ্ধে 3টে মাইনরিটি দাঁড়িয়েছিল, জিততে পারলো না। অভিযোগ হচ্ছে 12 তারিখ, এই 12 তারিখ, সেটাও কি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয় আমার বুথে, পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা। রাত্রিবেলায় ওনাকে হাসপাতালে ভর্তি। মিথ্যা অভিযোগ, কোনোদিন এটা হতে পারে না। বলছি আপনি 1 লাখ টাকা চেয়েছিলেন, প্রমাণ করুক। 1 লাখ ছেড়ে দিন, 1 টাকা প্রমাণ করুক, 1 টাকা। ওরা বলছে আপনি বাড়িতে গিয়ে বলেছেন যে পুলিশে তুলিয়ে দেবো তোকে, মারধর। ও তো নিজের পুলিশের ঠিকাদার আছে, ও বলে আমি পুলিশের ঠিকাদার, আমাকে পুলিশ পারমিশন দিয়েছে বাড়ি করার জন্য। যে পুলিশের ঠিকাদার হতে পারে তাকে পুলিশ দিয়ে আমি তুলাতে পারবো? ওরা নিজেরা বলছে আমরা তো তৃণমূল সমর্থক, তাহলে আপনার বিরুদ্ধে জিন্দেগিতে তৃণমূল সমর্থক না, আমার সঙ্গে খেটেছিল। একটা কথা বলবো, মিথ্যে বলবো না, পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে, আজকেও আপনাকে বলছি। কিন্তু একটা সামান্য জায়গা নিয়ে একটা শিক্ষিকা মহিলা, ওই ভিডিওটা আপনাকে দেবো, আপনি চালাতে পারবেন না। যে মহিলার সঙ্গে ভিডিওটা আছে, কি বলেছে মহিলাটাকে রাত্রিবেলা, আয় তোকে কি করে 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 কি করব, চেন ফ্যান প্যান্টের খুলে দিয়েছে। সেটা ভিডিওটা আপনাকে যদি চাইবেন আমি দিয়ে দিব, সেটা চালিয়ে দেখিয়ে দিবেন। এই বিষয়ে জাননি আপনি? না না না, কোনোদিন না, কোনো এসব হয় না। দীনেশ দা ওর বাড়িতে কি, কারো বাড়িতে চাড়া ফাড়া না। অভিযোগটা কেন করছো? অন্য লোক? হ্যাঁ, এই লোকটাকে ভালোবাসি, এই জন্য ভালোবাসছি কি একটা শিক্ষিকা তার উপর অত্যাচার করছে, রোজ গালাগালি। আপনার উপরেই কেন এরা ব্লেম দিচ্ছে? আরে আমি তো মেম্বার, লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে। মিথ্যে টোটালি, আপনি সার্ভে করে দেখতে পারবেন। দীনেশ যাদব, ওয়ার্ড নম্বর 4। এই ঘটনার জেরে ব্যান্ডেল ও আশেপাশের এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণ হোক, না হলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীরা ছাড় পেয়ে যাবে। এখন দেখার পুলিশ ও শাসক দল তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নেয়। কারণ এক তৃণমূল কর্মীর মৃত্যুর পিছনে যদি সত্যি দলেরই এক নেতার ভূমিকা থাকে, তবে তা দল ও প্রশাসন উভয়ের বিশ্বাসযোগ্যতার উপরেই
বড় প্রশ্নচিহ্ন ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ঘটনাটা ঘটলো, কি বলবেন এটা নিয়ে? অনভিপ্রেত ঘটনা। দেখুন, মানুষ তার কারোর হাতে নেই, উনি যেভাবে মারা গেল, তো অনভিপ্রেত ঘটনা। এখানে একটা যে অভিযোগ উঠছে যে তৃণমূলেরই সদস্য জোর করে প্রচুর অসুবিধা করেছে, টাকা চেয়েছে এবং বারবার টর্চার করেছে, তারপরেই ওনার এই হার্ট অ্যাটাকটা হয়েছে, কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো পার্সোনাল নলেজ নেই। আমি এটা শুনলাম, এখানে অনেকে বলছে যদি করে থাকে, যে করে থাকে সে আমাদের দলের হোক, যে মারা গেছে আপনি মনে হয় জানেন না, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ। তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে, আপনারা জানেন ল উইল টেক ইটস ওন কোর্স। লিগাল অ্যাকশন যা হবে, সে এবিসিডি এগেনস্টেও যা হবে, যদি কোনো দলের লোক জড়িত থাকে তার এগেনস্ট একই অ্যাকশন হবে। এইরকম একটা মর্মান্তিক ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা, এর কোনো ভাষা নেই। ওর মানে উনি যিনি মারা গেছেন আমাদের সম্পর্কে কাকা ছিল, ওনার ছেলে বিগত 1 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। মানে এত মর্মান্তিক, তার উপর মানে পারিপার্শ্বিক কিছু একটা ঝামেলা নিয়ে মানসিক অশান্তিতে উনি ভুগছিলেন, খুব কষ্টে ছিলেন। আমি আমার ভাইদের বলেছি সংযত হয়ে ঠান্ডা মাথায় বাবার শেষ কৃত্য মাটি দেওয়া, যেটা করার করণীয় করতে, এবং আইন অনুযায়ী পুলিশ প্রশাসনের কাছে যা যা কমপ্লেন আছে অভিযোগ করতে, আইন অনুযায়ী পুলিশ সঠিক যথাযথ তদন্ত করে এবং তার মৃত্যুর প্রকৃত কারণটা কি সেটা পুলিশ, এবং যাতে উপযুক্ত দোষীরা শাস্তি পায় তার জন্য আমরা আবেদন জানাই। কি বলবেন? একেবারে এখানকার তৃণমূল সদস্য, এলাকার ওদের বাড়ির লোক অভিযোগ করছে তিনি 1 লক্ষ টাকা চেয়েছিলেন, না দেওয়ার কারণে তার উপর অত্যাচার হয়, বাড়িতে অত্যাচার করে, ভাঙচুর করে, তার ফলেই এই হার্ট অ্যাটাক হয়েছে নাকি? একদম এটা ঘৃণ্যতম কাজ। বাবা এমনি মানসিকভাবে খুবই কষ্ট ছিল, একটা ছেলে চলে গেছেন, তার উপর বাড়িটা কষ্ট করে করছিল, এবং সেই সময় এই ধরনের অভিযোগ বাড়ির লোক যদি করে থাকে, আমি পুলিশকে প্রশাসনকে অনুরোধ করব বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করে এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করবে। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, যে কোনো মৃত্যু বেদনাদায়ক, তবে সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ কেউ লিখিতভাবে আমাকে জানায়নি। অবশ্যই দলীয়ভাবে তদন্ত করব, যদি সঠিক হয় তাহলে ব্যবস্থা নেব। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.